শুভ সকাল। রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো আজকের ভিডিওটা সকালবেলা থেকেই স্টার্ট করেছি। তো এখানে দেখতে পাবে আমার লাড্ডু সোনাকে কোলে নিয়েছি, আর ওর তো অনেক ছোট্ট। তারপর ওকে আদর করে এখানে রেখে দেব, কিছুক্ষণ পর এসে ওকে খাবার দিতে হবে। তাই এই যে প্রথমে ওকে আদর করলাম, তারপর এখানে রেখে দিয়েছি। যেহেতু সকাল সকাল উঠেছি, তার কারণে এখন বাসি মানে গোবরের ছিটে দিতে হবে। তার জন্য গোমাতার ঘরে গেলাম, তো সেখান থেকে গোবর নিয়ে চলে এসেছি জলের সেখানে। তো জলটা ভরে এখন গোবর ছিটে দেওয়ার জন্য পুরো রেডি করে নিয়েছি, আর তারপর নিয়ে চলে যাব পুরো আমাদের উঠানে। তো তাই ভাবলাম আজকে সকালবেলা থেকে যা কিছু করব সেটা তোমাদের সবার সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাবে আমার গোবর ছিটা দিতে লেগে গিয়েছি। তারপর পুরো আমাদের ঘর বাড়িটা শুদ্ধ হয়ে যাবে, তারপর উঠানটা ঝাড় দিয়ে দেবো। আর সকালের তো বাসি কাজ অনেক কিছু থাকে, যেহেতু আমাদের ঘরটা রয়েছে গ্রামে, তাই অনেকগুলো কাজ সেরে তারপর আমি পা হাত ধুয়ে ঘরে চলে আসছি, যেহেতু এখন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আর আজকে একটু যাব, তোমাদের সবার সাথে শেয়ার করব কোথায় যাই। তো দেখতে পাবে এখানে আমি ঘরে চলে এসেছি, আর ঘরে আসার পর রান্নাঘরে ঢুকে পড়লাম। তো যেহেতু এখন সকাল সকাল তো গরম জল করব, তারপর অল্প গরম জল খাবো, খেয়ে ঘরের সবগুলো বাসি কাজ সেরে নেব। তো এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি, তারপর এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, যেহেতু আর আগের দিন রাত্রেবেলা অল্প বাসন রয়ে গিয়েছিল, তো সেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আর সকাল সকাল আমার দিদি বলেছিল প্রায় 10টার মধ্যে যাওয়ার জন্য কাটলিচড়াতে। তো কিসের জন্য যাই সেটাই বলবো। তারপর কি এখানে জল গরম হয়ে গিয়েছে, আর লাড্ডুকে খাওয়ানোর জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর এখানে জলটা আমার গরম হয়ে গিয়েছে, তো সেটা নিয়ে এখন জলটা ঢেলে তারপর আমি অল্প জল খাবো। আর সাথে রয়েছে দুটো মানে কিশমিশ এবং খেজুর, সেটা প্রতিদিন সকালে খাই। তো অল্প খেয়ে তারপর লেগে যাব আবারও কাজে, যেহেতু আমাকে যেতে হবে কাটলিচড়াতে। অনেক দিদি ফোন করে বলেছিল আগের দিন, তার কারণে। তো দেখতে পাবে এখানে জলটা আমার খাওয়া শেষ, তারপর আমি লেগে গিয়েছিল বাসনগুলো ধোয়ার জন্য। তো অল্পই বাসন ছিল, তাড়াহুড়ো করে সবগুলো ধুয়ে তারপর রান্নাঘরটা মুছে কাজটা শেষ করলাম। তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি, যেহেতু আগে আমি শেয়ার করেছিলাম আমাদের পৌষ মানে কাটলিচড়াতে পৌষ মেলা হয়েছিল। তো পৌষ মেলার সন্ধ্যাবেলা আমি মা বাবুর সাথে গিয়েছিলাম। তারপর এটা ছিল পৌষ মেলার তৃতীয় দিনের সকালবেলার ভিডিও। তো আমি তোমাদের সবার সাথে এখন শেয়ার করছি। তো দেখতে পেরেছো আমার তো মানে লাড্ডুর খাবার দেওয়া শেষ। তারপর গৌমাতার কাছ থেকে দুধটা নিয়ে নিয়েছি, আর তারপর চলে গিয়েছিলাম ঘরে, যেহেতু সকালে সবগুলো কাজ আমি সেরে নিয়েছি। আর তাড়াহুড়ো করেই রেডি হয়ে গিয়েছি। তো দেখতে পাবে রেডি হয়ে আবারও তোমাদের সবার সাথে শেয়ার করছি, যেহেতু অনেক কাজের ব্যস্ততা ছিল। সকাল সকাল 10টার মধ্যে আমাকে যেতে হবে, তাই। তারপর কি রেডি হয়ে পাশের বাসার ছোট্ট বোন একটি ছিল, তো ওকে বললাম চল আমার সাথে কিছুক্ষণ। তারপর ও আমার সাথে বেরিয়ে পড়লো, যেহেতু আমি এখনও গাড়ি পাইনি। তো ওদের ঘরের সামনে গিয়ে সেখান থেকে গাড়িতে উঠে যাব কাটলিচড়ার মধ্যে। তারপর কি হেঁটে হেঁটে যাচ্ছি, আর গিয়ে গাড়িও পেয়ে গিয়েছিলাম। তো গাড়িতে বসে চলে এসেছি কাটলিচড়া পৌষ মেলার মাঠে। তো দেখতে পারবে এখানে পুরো মাঠের সামনে আমি চলে এসেছি, আর এখানে সোনা আর আমার দিদি আমার অপেক্ষা করছে। যেহেতু এবছর সোনার প্রথম ডান্স 2026 অনেকটাই ভালো সোনার জন্য, এই যেতটাই খুশি কি বলবো, আমাকে পেয়ে ভীষণ খুশি। তারপর আরও খুশি রয়েছে, যেহেতু ওর প্রথম এবছর ডান্স করবে, তাই তার কারণে ও তোর এতটাই খুশি। তারপর কি এখানে তো আমি এসেছি, তো দিদিও আমার সাথে দেখা করলো। তারপর দিদি বললো কি সোনার প্রোগ্রামে এখন মানে ওরা ওকে ডাকবে, তারপর ও ডান্স করবে। তো তোমাদের সবার সাথে শেয়ার করব আমি অবশ্যই সোনার প্রথম ডান্সটি। তারপর সেখান থেকে ওরা অনেক গরম ছিল, তো নারিকেলের জল খেয়েছিল সোনা পাখি। খেয়ে তারপর এই যে প্রোগ্রামের স্টেজের মধ্যে ওর নাম ডেকেছিল, তারপর ও উঠে পড়লো। ভীষণ সুন্দর করে ডান্স করেছে, দেখতে পাবে এখানে অল্প আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো অবশ্যই সবাই বলবে কেমন হয়েছে, আর এভাবে ছোটোখাটো ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে।
তারপর আমি অবশ্যই শেয়ার করব। এই যে সোনার মাও ভীষণ খুশি, সোনাও খুশি, সোনার ডান্স কমপ্লিট হয়ে গিয়েছিল। তো প্রথম একবার দিয়েছিল, তারপর সেখানে আবারও ওকে ডেকে যাওয়ার আগে আবার একটি ডান্সের প্রোগ্রাম করেছিল ওরা। তো আজকের এই সুন্দর মুহূর্তটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তারপর কিছুক্ষণ থেমে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম। আর এখানে তো প্রোগ্রাম হচ্ছে দিনের বেলা, তো দিনের বেলার কারণে অনেক লোকজন কম, রাত্রে আসবে। তো এই দিনটা ছিল মানে পৌষ মেলার তৃতীয় দিন। তো আমরা দিনের বেলা গিয়েছিলাম, তার কারণে রাত্রে আর যাওয়া হয়নি। তারপর কি সোনার মায়ের সাথে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে সোনাকে স্টেজে আবারও ডেকেছিল। তো ও আবারও উঠে আবারও ডান্সের প্রোগ্রাম আরেকটি করলো। করার পর আমরা তো ভীষণ খুশি, সবাই অনেক মানে বলেছিল কি সোনার ডান্সটা অনেক ভালো হয়েছে, যেহেতু ও ডান্স প্রথমবার করছে এবং ও ওর মার কাছ থেকেই শিখেছে। ও ঘর থেকে মানে কোনো ডান্সের ক্লাসে এখনও যায়নি, যেহেতু ছোট্ট। এবছর ওকে একটি ডান্সের ক্লাসে অবশ্যই দেবে ওর মা ডান্স শেখার জন্য। তারপর কি আমরা মানে পৌষ মেলা থেকে ওর পাপ্পা এসেছিলো, তো ওরা তো চলে গিয়েছে বাইকে আর আমি চলে এসেছি গাড়ি করে। তো আমি এখন হেঁটে হেঁটে আমার ঘরের সামনে যাচ্ছি। আর এখানে দুটি লেইসের প্যাকেট কিনেছিলাম, সেগুলো নিয়ে ঘরে চলে এসেছি। তো ঘরে আসার পর ড্রেস চেঞ্জ করে আমি আবারও লেগে গিয়েছি, যেহেতু আমাদের ঘরে কাজ করছেন দাদারা, তো ওনাদের জন্য খাবার বানিয়েছি, চা রুটি, তারপর রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।